বন্ধু বন্ধু বলে আমাদেরকে গিলানোর খাওয়ানোর চেষ্টা করছে, সেই বন্ধু নামক শত্রু রাষ্ট্রই আমাদেরকে বন্যায় মানুষদেরকে মারার প্ল্যান করেছে। এক নাম্বার কথা হলো হায়াতের মালিক কে? আল্লাহ। তো হায়াতের মালিক তো আল্লাহ তাআলা। তুমি পানি দিবা, বেরিবাগ ছেড়ে দিবা, উঠে দিবা, পানির সব গেট খুলে দিবা, বন্যায় মনে করছো সব মানুষ মরে যাবে, মানুষদেরকে শাস্তি দিবা। মিম্বারে বসে খোদার কসম করে এই কথা বলতে পারবো, মালিককে সাক্ষী রেখে মানুষ তোমাদের প্রতি শত্রুতা আরো বাড়বে, এই দেশ ভারত থেকে স্বাধীন হবে ইনশাআল্লাহ। আগে খেলা হয়েছে একরকম, এখন খেলা হবে ভিন্ন রকম। মনে রাখবেন, এই সময়টার ক্ষেত্রে আপনারা অনেকে মনে করতেছেন এটা খারাপ, কিন্তু এই সময়টাও আমাদের জন্য ভালো। এটা কি বুঝেন? এই সময়টাও ভালো। এবং আমি দৃঢ় কণ্ঠে মালিকের উপর ভরসা রেখে এই কথা বলতে পারি, ইনশাআল্লাহ এই ভারতের মোদী সরকারকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিচ্ছু বলবো না। আমার দিল এই পরিমাণ ব্যথিত, আমি আপনাদের কাছে কি বয়ান করব, কি শোনাবো, সেই ভাষা আমার কাছে নেই। আমি অনেক কিছু করেছি, অনেক কিছু মোতালা করেছি যে বয়ান করব এইভাবে এইভাবে, কিন্তু আমার জেহেন ওই দিকে যাচ্ছে না। কোনোভাবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বাংলাদেশের মানুষ লাগাতার দীর্ঘদিন যাবত স্বৈরাচারী শাসকের এবং তার বাহিনীর অস্ত্রের মুখে নিরস্ত্র মানুষগুলো যেইভাবে লড়াই করেছে, ওই সময় এত খারাপ লাগে না, এখন যেই পরিমাণ খারাপ লাগে। ঠিক। এবং এটাও বলতে চাই, ওই সময়ের কারণে দেখেছেন আপনারা বিজয়, আল্লাহর কসম করে বলতে পারি, আমিও বাংলার ভাগ্য আকাশে এমন সুন্দর সূর্য দেখতেছি, আগামীর বাংলাদেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ। মুসলমানের বাংলাদেশ থাকবে, কোন ভারতের আগ্রাসন থাকবে না, পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পতন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কারণে মনোবল হারানো যাবে না, হিম্মত রাখতে হবে। ওরা পানিতে ডুবাই আমাদেরকে মারতে পারবে না, কেননা হায়াতের মালিক আল্লাহ তাআলা, মরণের মালিক আল্লাহ তাআলা। তোরা আমাদের কি করবি? কষ্ট দিবি? মুমিন কষ্ট পাইলেও না, মুমিন সুখে থাকলেও না। আমরা কষ্টের মধ্যেও মালিকের কাছে ফিরছি, সুখের মধ্যেও মালিকের কাছে ফিরতেছি। তোরা কষ্ট দিলেও আমাদের প্রতিদান আছে, তোরা ভালোভাবে রাখলেও আমাদের প্রতিদান অবশ্যই আছে। এটা আমাদের কোনো অবস্থা নেই। কষ্টদের খেলা দেখবি সামনে, এই তো খেলা শুরু। ওই যে একটা কথা আছে না, যে এক লোক রাস্তা দিয়ে হেঁটে যেতেছে, বল্লা চিনেন? বল্লা মৌমাছির বাসা চিনেন? অযথা কারণে মৌমাছির চাকের মধ্যে ঢিল মারছে। এরপরে খেলা কি বুঝছেন তো? এরপরে সিগন্যাল উন্মোট হয়ে গেছে। যেই লোক ঢিল মারছে মৌচাকের বাসায়, লোকটা চিকন ছিল, মোটা হয়ে গেছে। বলবি হুজুর কেমন করে? ওই মৌমাছির কামড় খেয়া। ঠিক কি না বলে? আরো তারও বল্লার চাকে, মৌমাছির চাকে মুসলমানদেরকে আঘাত করেছে। আমরা এতদিন যাবত মিম্বার থেকে, মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, ভারত আমাদের বন্ধু না, বরং ভারত শত্রু। আল্লাহর কসম করে মালিকের কাছে শুকরিয়া আদায় করতেছি, সেই সময় এসে গেছে আমরা যেটা বুঝাইতে পারি নাই, ভারত সেই খেলা খেলে মানুষকে বুঝাইয়া দিয়েছে। এত বছর আমরা মানুষকে বুঝাইতে পারি নাই ভারত শত্রু, এখন পানি ছাড়ার কারণে মানুষ অটোমেটিক বুঝছে যে ভারত বন্ধুরা শত্রু। কথা ঠিক না বেঠিক? এই কারণে সজাগ এই পরিমাণ থাকতে হবে, বর্তমান কিংবা আগামীর কোন রাষ্ট্র যেন বিগত স্বৈরা শাসকের মতো ভারতের দাবিদারি না করতে পারে। অনেক আওয়ামী লীগের ভাইরা বলে, আপনারা আওয়ামী লীগের বিপক্ষে কেন বলেন? আগেও বলেছি, এখনো বলি, মনে করে দেখবেন। আমি খতিবে মিম্বার থেকে শেখ হাসিনা, খুনি হাসিনা সরকারে থাকা অবস্থায় এই মিম্বারে বসেই বলেছিলাম যে আমরা যে বিপক্ষে কথা বলি, দেশের অস্তিত্ব রক্ষার জন্য কথা বলি, অন্য কিছুর জন্য নয়। কেন আজকের এই দেশের অধঃপতন কে ঘটিয়েছে? 15 বছরে ভারতের দালাল হাসিনা ঘটিয়েছে। সব কিছু তাদেরকে দিয়েছে। এই কারণে তো পত্রিকার মধ্যে আসছে না যে ভারতকে এই পরিমাণ দিয়েছি, আজীবন মনে রাখবে। সব দিয়ে দিয়েছে, এবার আমরাও তোমারে দিয়ে দিয়েছি, যাও ওইখানে থাকো, এই দেশে আইসো না। এখানে মমতা ব্যানার্জি খুব সুন্দর কথা বলছে যে শেখ হাসিনা ভারতে আসার পরে ভারতে কেন্দ্র লাগা শুরু হয়েছে। এটা জেনে যে কইনি, এটা কি ভাইরাস?
এটা ভাইরাস কি বলে? ভাইরাস। আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে পুরা মুসলিম মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। আল্লাহ তাআলা এই ভাইরাসকে অপর ভাইরাস দ্বারা শেষ করে দিন। আমিন। রাসূল দোয়া করেছিলেন আল্লাহুম্মা সাল্লিম কাওমান মিন কিলাবি। আল্লাহ ওই যে কাফের, ওই যে আবু লাহাবের সন্তান দুইটা আমারে গালি দিছে, মেয়েগুলোর তালাক দিছে, মেয়েগুলোর কষ্ট দিছে। আল্লাহ এই আবু লাহাবের উতবা উতাইবা তুমি এদেরকে তোমার কোন কুকুর দ্বারাই তাদেরকে শেষ করে দাও। আল্লাহ নবী দোয়া করছে, কেমন অবস্থা হইছে? ঘুমাইছে, ঘটনা সংক্ষিপ্ত। তারা ঘুমাইছে, প্রতিমধ্যে সফর আবু লাহাব যদিও কাফের, মনে মনে চিন্তা ভয় ঢুকে গেছে, কিরে ভাতিজা মুহাম্মদ তো সত্য বলল, কথা যা বলে সত্য বাস্তব হয়ে যায়। যেহেতু আমার ছেলের বিপক্ষে বদুয়া দিছে, কাজ তো হয়ে যাবে। সফর করতে গেছে, ছেলের নিয়ে বাড়িতে একটা রাইখা যায় না, বিপদ যদি লাগে। সফরে প্রতিমধ্যে থামছে, ছেলেকে মাঝখানে শোয়াইছে, কাফেলার সবাই চতুর্পাশ দিয়ে ঘেরাও করে রাখছে। তারা চতুর্পাশে ঘুমাইছে, মাঝখানে আবু লাহাবের ছেলে এরকম পড়ায় রাখছে যে এই ছেলের বিপক্ষে রাসূল দোয়া করেছিলেন। সকালবেলা উঠে দেখে আবু লাহাবের ছেলে নেই। কিরে মাঝখান থেকে ছেলে গেল কোথায়, কারো কোনো খবর নাই। ঘটনা কি ঘটছে? জঙ্গল থেকে এক বাঘ আসছে, বাঘ আইসা প্রত্যেকটা মানুষের শরীর খালি নাক দিয়ে শুনছে। শুনতে শুনতে ওই মাঝখানে গেছে, আবু লাহাবের ছেলেরে কামড় দিছে, ধইরা আসিয়া হইরা নিয়ে খাইয়ে ফেলছে। দোয়া করছিলেন কে? আল্লাহ। দোয়া দিছিলেন কে? কাজ হইছে কিনা বলে? আমরাও সেই নবীর উম্মত, সেই নবীর ওয়ারিসুল মালিকের কাছে এই দোয়া করি, আল্লাহ ওই কুকুররে তুমি আরেক কুকুর দিয়ে শেষ করে দিও। আমরা এই হাত নাপাক করতে চাই না, এই ভাইরাসের বাইরে আমরা হাত নাপাক করতে চাই না। এই ভাইরাসে আল্লাহ আরেক ভাইরাস দিয়ে মারবে। এবং এই কথাও বলি, এখন বলার সময় আসছে, আগে বলছি ওইখানে, এখন বলবো এইখানে। শোনো, তোমার বাপের যে পরিণতি হইছে, তোমার পরিণতি তার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লিখে রাখবেন খাতার মধ্যে, বলেছি মুখে, জবানে বলেছি, লিখে রাখবেন। এবং এটাও বলতেছি, এই বাংলাদেশী মানুষদের কষ্ট দেওয়ার কারণে ভারতের অবস্থা কি হয় সেটা দেখতে থাকেন। ভারত আর ভারত থাকবে না ইনশাআল্লাহ। ওই টুকরা হয় খালি দেখবেন। ভাই গেছে নেপাল, ভুটান, সব জায়গা থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ পাঠিয়েছে, শ্রীলঙ্কা থেকে দৌড়ানি গেছে, এখান থেকেও ইনশাআল্লাহ দৌড়ানি হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আগে শত্রু চিনেছিলাম আমরা, এখন শত্রু চিনে রাস্তার সেই অশিক্ষিত মানুষগুলো শত্রু চিনে গেছে যে ভারত আমাদের বন্ধু না, বরং ভারত আমাদের শত্রু। যখন আমরা দেখতে পাই যে আমাদের সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে সবাই বুঝে গেছে শত্রুকে, তখন আর বোঝার বাকি নাই, মালিকের পক্ষ থেকে রহমত আসছে, শত্রুর দিন শেষ হয়ে গেছে, আমাদের বিজয়ের সময় চলে আসছে। মুহতারাম হাজিরিন, কি বলবো আপনাদেরকে, বলার কোনো ভাষা নাই। বলার মতো সেই আবেগ, বলার মতো সেই আবেগ কাজ করতেছে। মানুষের এই অবস্থা দেখে আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ পানিতে মানুষ আছে, কি পরিমাণ কষ্টে মানুষ আছে। চতুর্দিক থেকে পানি কোথায় উঠবে? ভাসতে ভাসতে টিনের চালে, এরপরে টিনের চাল ডুবে গেছে, কোথায় যাবে? গাছে আটকে রয়েছে, আর কোথায় যাবে? গাছ তো ডুবে গেছে, কোথায় যাবে? আল্লাহ আপনি আমার ভাই বোনদেরকে হেফাজত করুন, আমিন। আমাদের উত্তম বদলা নসিব করেন, আমিন। তাদের পাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, কথা ওইদিকে বলবো, আগে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর গত সপ্তাহে আলোচনা করেছি সমাজ পরিবর্তনের দুইটা মূলনীতি। এই মূলনীতিগুলো আমি আমার থেকে বলিনি, কোরআন থেকে বলেছি। মূলনীতি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, আমার অসমাপ্ত বক্তব্য গত সপ্তাহে সমাপ্ত করেছি। মূলনীতি এক নম্বর হলো, আল্লাহ বলেছেন আলাইকুম আনফুসাকুম, তুমি নিজের পরিবর্তন করো, সংশোধন করো। আগে নিজের ফিকির নিজে করো। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত থেকে বুঝায় যে তারপরে তোমার দায়িত্ব তুমি আদায় করো। তুমি নিজের সংশোধন করলা, এরপরে মানুষকে সংশোধনের দাওয়াতের মাধ্যমে নিজের দায়িত্ব আদায় করলা। যখন তোমার দুই দায়িত্ব শেষ হয়ে গেল, এবার যদি মানুষ গুমরা হয়ে যায়, মানুষ যদি পাপাচারে লিপ্ত হয়ে যায়, তোমার কোনো ক্ষতি হবে না। কথা কার? আল্লাহ। তাহলে বলেন কয় মূলনীতি? দুইটা। সূরা মায়েদার 115 নম্বর আয়াত। আগে নিজের ফিকির করা, এরপরে মানুষের ফিকির করা। আগে নিজেকে বাঁচানো, নিজেকে সংশোধন করা, এরপরে মানুষকে সংশোধিত হওয়ার জন্য দাওয়াত দেওয়া।
তাহলে আগে আমরা আমাদের ফিকির করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। সমাজে যখন চলতে যাইবে, মানুষের আপনার দায়িত্ব আদায় করতে গেলে মানুষের চোখে অনেক কিছু, অনেকের অনেক ভুল ত্রুটি আপনার নজরে আসবে।